আপনাদের কথা দেওয়া অনুসারে আমি একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করব, যেখানে ফুল ফ্রেশ ভাবে আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা একটি জিমেইল নিয়েছি, নতুন একবারে ফ্রেশ, এবং প্রথমে একজন ব্যক্তি কিভাবে আপনার ওয়েবসাইট তৈরি করবেন প্রথম থেকে আপনার ক্রোম ব্রাউজারে অথবা আপনার মোবাইল ফোনের মাধ্যমে একবারে A to Z দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রথমে আমাদের প্রবেশ করতে হবে blogger.com। blogger.com এ আমরা ওয়েবসাইট করার পরে এখানে বলছে পাবলিশ ইউর প্যাসিং ইউর ওয়ে ক্রিয়েটিভ এ ইউনিক অ্যান্ড বিউটিফুল ব্লগ ইজিলি ক্রিয়েট ইউর ব্লগ, এখানে অথবা এখানে সাইন ইন করতে পারবেন। এখানে আমি যেহেতু সাইন ইন আমার আছে, তারপরে আমরা সাইন ইন দিলাম, আমরা জিমেইলের মাধ্যমে সাইন ইন করে নেবেন। সোর্স এখানে বলছে shows your blog name of your blog। এখানে আমরা যেহেতু আমরা একটি ব্লগ সাইট তৈরি করতেছি, সেখানে আমরা ব্লগের টাইটেলটা দেব। নেক্সট এখানে আমরা অ্যাড্রেস দিব, অবশ্যই অ্যাড্রেসটি অ্যাভেলেবল থাকতে হবে। এখানে চেকিং দিতে বলতেছে দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবল, তার মানে এটা আমরা ব্যবহার করতে হবে। এরপর নেক্সট দেব। এখানে বলছে কনফার্ম ইউর ডিসপ্লে নেম, অর্থাৎ আপনি যে ব্যক্তি, এই ব্যক্তির নামটা এখানে উল্লেখ করতে হবে। আপনার ব্লগ পোস্টের মাঝখানে হয়তোবা আপনার নামটি শো করতে পারে, এরকম অনেক ক্ষেত্রে শো করা লাগে, এবং আপনি যে কমেন্টস করেন সেক্ষেত্রে আপনার নামটি ওখানে শো করবে, এই জন্য এখানে নামটি আপনার দিতে হবে। আচ্ছা, আমি এখানে দিলাম আবু বকর। এরপর আমরা ফিনিশে চাপতে হলো, ফিনিশ প্রসেসিং হচ্ছে। আমাদের নেক্সট একটা প্ল্যাটফর্মে নিয়ে আসলো। এখন দেখেন আমার ব্লগ ফ্রি, এখানে মোটামুটি একটা ডিসপ্লে চলে আসছে। এখানে আমরা ভিউ ব্লগ, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের ওয়েবসাইটটি দেখা যাবে। দেখেন আমার ব্লগ ফ্রি একটি ডেমো টেমপ্লেট, গুগলের যে ডেমো টেমপ্লেট অর্থাৎ ব্লগারের যে ডিফল্ট একটা থিম থাকে সেটা তারা ব্যবহার করেছে। এরপরে আমরা থ্রিটারে যদি এখানে ভিউ প্রোফাইল, নিচে ফোল্ডার, এখানে সার্চ বাটন। আচ্ছা, আমরা একটা থিম ইউজ করব, যে থিমটা এখন বর্তমানে ভালো চলছে এবং খুব ভালো, এবং ফ্রি, ডেভেলপার লাইফ টাইমের জন্য ফ্রি ব্যবহার করতে অনুমতি দিয়েছে। এখন আমরা গুগলে লিখবো জেড থিম, JETTHEME, এন্টার দিলাম। জেড থিম দেওয়ার পরে দেখেন এখানে এই যে ওয়েবসাইটটা আছে, এটা হলো মেইন ওয়েবসাইট জেড থিমের। আমরা এই ওয়েবসাইটে প্রবেশ করব। ওয়েবসাইটে প্রবেশ করার পরে দেখেন উই আর ক্রিয়েটিং ব্লগার টেমপ্লেট ফর দ্য নিড এর ব্লগার রাইটার্স, মানে ব্লগার রাইটারের জন্য এই থিমগুলো দিয়েছে। এখানে দেখেন ব্লগ, এখানে আনলিমিটেড, নিউজ পেপার এখানে দিয়েছে 98,000 রুপিস, অর্থাৎ 150K বা এরকম কি ছিল। আর এখানে যেটা শুধু ব্লগ, সেটা ডেভেলপার ফ্রি করে দিয়েছে। লাইফ টাইম আপডেট, সাপোর্ট গ্রুপ, নো এক্সপেন্সিভ, ফ্রি কাস্টম কপিরাইট, এখান থেকে আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোড বাটনে চাপ দেব। একটু সময় নিচ্ছেন।
প্রিভেন্সি অ্যান্ড পলিসি বলছে আপনারা এই প্রিভেন্সিগুলো বা পলিসিগুলো পড়ে নেবেন। পলিসিগুলো যদি এখানে ইংরেজি না ওনাদের ভাষায় ব্যবহার করছে সেক্ষেত্রে ক্রোম ব্রাউজার যাওয়ার পরে ট্রান্সলেটে ক্লিক করবেন। এরপর আপনি চাইলে ইংলিশ ব্যবহার করতে পারবেন অথবা এইখান থেকে সোর্স অ্যানাদার টেম্পল আপনি যদি বাংলাদেশে হয়ে থাকেন বাংলাদেশ ব্যবহার করবেন। আমরা বাংলা দিলাম, এখানে ট্রান্সলেট হয়ে যাবে। এই যে দেখেন এটা বাংলা হয়ে গেছে। এখান থেকে ডাউনলোড করুন, আমরা এখান থেকে ডাউনলোড করব। ক্লিক। ডেভেলপার github.com ztheme করে এই ফাইলটি রেখে দিয়েছে। এখন এখানে দুটা ফাইল দেখা যাচ্ছে। এটা একটা ztheme ভার্সন 2 মিনিট আর এখানে ভার্সন 2, এরপরে মিনিমাম কিছু নাই। এখন আমরা এখানে ক্লিক করবো, আমরা দেখবো যে কোন ফাইলটা একটু বড় আছে সেই ফাইলটা ব্যবহার করব। ফাইলটা বড় কেমনে বুঝবেন, সেটা হলো এইখানে কত বাইট আছে, 122 উনি 193 বাইট কিলোবাইট। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এটা কত, 450 বাইট। অথবা আরেকটি জিনিস দেখতে পাবেন সেখানে 124 কেবি। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এটা 121 কেবি। আমরা এইটা ব্যবহার করবো 124 কেবি এটা। এখন আমরা যদি এখানে ক্লিক করি কপি র ফাইল, এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের ফাইলটা অর্থাৎ এই কোডগুলো কপি হয়ে যাবে। আর যদি আপনি চান তাহলে এখান থেকে ডাউনলোড করতে পারেন। এখানে আমরা ক্লিক দিলাম, এখানে ডাউনলোড, এই যে ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এই যে ফাইলটি ডাউনলোড করলাম এটি আমরা আমাদের ওয়েবসাইটে ইনস্টল করব। ইনস্টল করার জন্য আমরা থিম ব্যবহার করব, থিমে ক্লিক করব। এরপরে রিস্টোরে ক্লিক করলেও পারবেন এবং এডিট এইচটিএমএল এটাও পারবেন। আমরা দুটোই অপশন দেখাবো। রিস্টোরে যদি আমরা ক্লিক করি, আপলোড, ডাউনলোড ztheme, এটা আমরা ক্লিক করলাম, ওপেন। আচ্ছা, এটা আপলোড হয়ে গেছে। এখন আমরা রিফ্রেশ করি যদি আমাদের ওয়েবসাইটটা, এখন পরিবর্তন হয়ে গেছে। ztheme-এর যে ডিফল্ট একটা ওয়েবসাইট থাকে, মানে আমি যদি আপনাদের ztheme-টা ডেমো দেখাই তাহলে আসলে বুঝতে পারবেন। লাইভ ডেমো যেটা, এখানে আমরা ক্লিক করি, কেটে দিই। ztheme-এর ব্লগ যে ওয়েবসাইটটি আছে সেটা দেখতে এরকম। আমরা একটু ভালো করার চেষ্টা করব, এই থিমটাকে কিছু কাস্টমাইজ করে যেন সুন্দর দেখতে হয় সেরকম দেখানোর চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে। ztheme-টা আমরা কেটে দিলাম। আচ্ছা, এখন বিষয় হলো আমরা যদি রেস্টোর দিলাম, এখন এডিট এইচটিএমএল এটা কেন ব্যবহার করব? এটা ব্যবহার করব আমরা এই জন্য যাদের ওয়েবসাইটটা একবারে পুরাতন, অর্থাৎ আগে থেকে অন্য কোনো থিম বা টেমপ্লেট ব্যবহার করছেন তাদের জন্য এটা অবশ্যই করতে হবে। কেননা যদি আপনার এই সাইড দিয়ে উইজেট থাকে সেগুলো এখানে দেখতে অনেকগুলো হিজিবিজি লাগবে। এই জন্য অবশ্যই আপনাকে এডিট এইচটিএমএল ব্যবহার করতে হবে। এডিট এইচটিএমএল ব্যবহার করতে গেলে আমি ফাইলটি ওপেন করি, ডাউনলোড, আচ্ছা ডাউনলোডে গেলাম। ztheme যেটা দেখাচ্ছে এখানে আমরা এডিট যদি দেই অথবা ওপেন উইথ, আমি নোটপ্যাড ব্যবহার করতেছি, আমার যে ডেস্কটপের যে ডিফল্ট নোটপ্যাড আছে সেটা ব্যবহার করতেছি। কন্ট্রোল
এ দিয়ে সিলেক্ট করব এবং কন্ট্রোল সি দিয়ে কপি করব। এরপরে আমাদের যে এডিট HTML ব্যবহার করলাম, এখানে আমরা ক্লিক করে কন্ট্রোল এ দিয়ে সব ডিলিট করে দিব এবং কন্ট্রোল ভি যেটা কপি করে নিয়ে আসলাম সেটা এখানে দিয়ে এইখানে এই বাটনে আমরা ক্লিক করব, ক্লিক করে সেভ দিয়ে দেব। এই যে প্রসেসিং লেখা আসছে, আপডেট সাকসেসফুল, তার মানে আপডেট হয়ে গেছে। এখন আমরা এখানে যে উইডজেটগুলো এক্সট্রা থাকার কথা ছিল সেগুলো আর নেই। এখন আপনাদের দেখাবো কিভাবে একটি ব্লগ পোস্ট করতে হয়। আমরা একটি ফ্রি টেক্সট ওয়েবসাইট থেকে কিছু টেক্সট কপি করে আমাদের ওয়েবসাইটে পোস্ট আকারে পাবলিশ করছি। আমি স্পিডটি বাড়িয়ে আপনাদের দেখাচ্ছি সময়ের কারণে। আপনি নিজে নিজে চাইলে একটু চেষ্টা করলে আপনি লিখতে পারবেন। এই টেক্সটগুলো ফ্রি হয়, আমি কপি পাস্ট করে নিয়ে পাবলিশ করতেছি। আমরা 4টি ব্লগ পোস্ট কমপ্লিট করে সামনে কাজটা এগিয়ে যাব। আচ্ছা, এখন মোটামুটি আমরা 4টে পোস্ট এখানে করেছি। আপাতত 4টি পোস্ট ব্লগ পোস্টের মাধ্যমে আপনাদের কিছু দেখানো পরিবর্তন করা দেখাবো ইনশাল্লাহ। এখন আমাদের এই ওয়েবসাইটটি আমরা যদি রিলোড করি তাহলে কিছুটা পরিবর্তন হবে অবশ্যই। এখানে দেখেন লেটেস্ট পোস্ট বলতে কি নাথিং হিয়ার, এখানে কিছু নাই। রিপ্লাই টু পাবলিশ এ ফার্স্ট পোস্ট গেট চার্জ হিয়ার, আমাদের বলছে যে এখানে যে পাবলিশ পোস্ট করতে এখানে গেট চার্জ। যদি আমরা এখানে ক্লিক করি অবশ্যই আমাদের ব্লগার ওয়েবসাইটে নিয়ে যাবে, অর্থাৎ আমাদের কোনো লাভ নেই। অর্থাৎ আমরা ভিউ ব্লগে এখানে চাপ দিয়ে এখন আমরা ওয়েবসাইটে দেখি। দেখেন এখানে ফিউচার পোস্ট, আর এখানে আমরা যে লেভেল ব্যবহার করছি লেভেলটা এখানে শো করছে, এখানে যে ছবিগুলো দেখাচ্ছে দেখেন। এখন আমাদের এইখানে অবশ্যই আমাদের একটা ছবি ব্যবহার করলে ভালো হচ্ছে। আমরা ব্লগ পোস্টে যাব, এখানে যাওয়ার পরে আমরা এডিটে ক্লিক করলাম এবং HTML ভিউ দিলাম। তারপরে এই যে ইয়েটা আছে পি ট্যাগ, এই ট্যাগের উপরে এখানে যেখানে আপনি ছবিটি ব্যবহার করতে চাচ্ছেন সেই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পরে আপলোড ফ্রম কম্পিউটার এখানে চাপ দেবেন। অ্যাড ইমেজ, ব্রাউজ, ডাউনলোড, এই যে ফ্ল্যাগ অফ বাংলাদেশ, এটা আমরা যেটা আমরা ব্যবহার করতে চাচ্ছি সেটা আমরা দিলাম। এখন এই ছবিটা একটু সময় নেবে। এখানে আমরা এক্সেল ব্যবহার করতে পারেন, অরিজিনাল সাইজ ব্যবহার করতে পারেন, নন অথবা সেন্টার, আপনার যেটা যেভাবে মনে হচ্ছে সেটাই ব্যবহার করতে পারেন। যদি ছোট সাইজ ব্যবহার করতে পারেন তাহলে এটা এদিকে সিলেক্ট করে দেবেন। আমি অরিজিনাল সাইজ দিলাম এবং সেন্টার দিলাম, মিডল পয়েন্টে যেন থাকে সেটা দিলাম, ওকে দিলাম। এখন ছবিটা এখানে শো করতেছে। এখন আমরা আপডেট দিলাম, ব্লগ পোস্টটা আমি রিফ্রেশ দিলাম, এখন এটা ছবিটা আসছে। ঠিক আছে, এখন আপনি চাইলে এইখান থেকে এটুকু কপি করে নিতে পারেন। কপি করে নিচের পোস্টের ভিতরে আপনি দিতে পারেন। এখানে দিলাম, সেভ আপডেট দিতে পারেন, আপডেট হয়ে গেছে। অথবা আপনি যদি চান যে না আমি বারবার এইখান থেকে ক্লিক করে যে ফটোটি দিতে চাচ্ছি আমরা আপলোড করলাম ব্লগারে, সেটা কিন্তু আমাদের ব্লগারে আছে। এই যে ব্লগার আমার ব্লগ ফ্রি, এই ওয়েবসাইট নামে একটা ফোল্ডার হয়ে গেছে এবং এই ছবিটি আমরা এই যে ইনসার্ট দিলেই এখানে আপলোড হয়ে যাবে। আবার সেম বলবে সেন্টার, যেহেতু আমরা একবার করছি আমরা চাচ্ছি যে প্রত্যেকটা পোস্টে আমরা একই ফটো ব্যবহার করতেছি, সেক্ষেত্রে আমি যদি কপি করে রাখছি কন্ট্রোল ভি দিলাম, এরপরে আপডেট দিলাম। এখন আমাদের ওয়েবসাইটটা আমি যদি আবার রিফ্রেশ করি সবগুলো একটু পরিবর্তন দেখা যাবে। এখন দেখেন আমাদের ওয়েবসাইটটা অনেকটা পরিবর্তন আসছে। এখন কথা হলো এখানে পপুলার পোস্ট, ক্যাটাগরি, হ্যাশট্যাগ, ফলোয়ারশিপ, এগুলা হ্যাশট্যাগটা আমাদের সিলেক্ট করে নিতে হবে। পপুলার পোস্ট যখন আমরা পোস্টের ভিতরে প্রবেশ করব তখন এখানে একই পোস্ট 2-3 বার দেখার পরে এখানে পপুলার পোস্টটা শো করবে।
যদি মানে হোয়াট ইজ দ্য গেট এখানে দিই, রিফ্রেশ করি, আবার রিফ্রেশ করি, হোমে যাই, হোয়াট ইজ গেট, হোম, মানে আপনাদের একটু বেশ কয়েকবার ইয়ে করতে হবে। আচ্ছা, এখানে শো করবে। এখন আমাদের যাব, আমাদের যে কাজটা কিছু কাজ বাকি আছে, লেআউটে ক্লিক করব। লেআউটে ক্লিক করার পরে এখানে ফিউচার পোস্ট কোনটা, এটা হলো আমাদের এটা হলো ফিউচার পোস্ট। আপনি চাইলে যদি বন্ধ করে রাখেন তাহলে এখানে চাপ দিয়ে সেভ দেবেন। আমি বন্ধ করব না, আপনাদের কিছুটা ডিজাইন করে দেখাবো, এই জন্য আমি এটা ওপেন রাখলাম। এখানে আমরা নিচ দিকে যাব, পপুলার পোস্ট, এখানে অল টাইম দিলাম, লেটেস্ট 3টা পোস্ট, সেভ দিলাম। ক্যাটাগরি, এটা অল সিলেক্ট আছে, হ্যাশট্যাগ, সিলেক্টেড লেভেল, এই যে দেখেন সিলেক্টেড লেভেল যখন দিয়েছি, সেভ দিলাম। ব্লগ অ্যাড সেভ, ব্লগ আছে ফ্ল্যাট দেওয়া আছে এরকম, আপনি চাইলে ড্রপ মেনু করতে পারেন আপনার খুশি। ফ্ল্যাট যেহেতু আছে ফ্ল্যাটই থাক, সেভ। রিসেন্ট পোস্ট বলতে আপনি লাস্ট যে পোস্টে ব্যবহার মানে ব্লগ পোস্ট করবেন সেটা এখানে শো করবে। আচ্ছা, আমরা একটা আবার রিফ্রেশ করি, দেখেন পপুলার পোস্টে এখানে শো করছে। এখন যেহেতু আমরা এখানে অল টাইম ব্যবহার করার কারণে এটা তাড়াতাড়ি শো করছে, আর এটা ছিল হলো এখানে যেটা ছিল লাস্ট ইয়ার বা লাস্ট 7 ডে এরকম, আমরা অল টাইম দেওয়ার কারণে এটা খুব দ্রুত শো করছে। আচ্ছা, এখানে ক্যাটাগরি, হ্যাশট্যাগটা এখন আসে, দেখি হ্যাশট্যাগটা কি সমস্যা। সেভ দিলাম, রিফ্রেশ, এই হ্যাশট্যাগটা আসছে এখানে। আচ্ছা, এখন আমরা আজকে যে অর্থাৎ এই ভিডিওটির উদ্দেশ্য ছিল এরকম, এখানে ব্লগ পোস্টটা আমরা কিছুটা করে নিই। এখানে আমরা 3টে করে দিই, কারণ আমাদের ব্লগ পোস্টে আছে মাত্র 4টি, এদের আমরা 3টে করে দিলাম যাতে এখানে বাটনগুলো দেখায় আর কি। বাটন যেহেতু দেখাচ্ছে না, তার মানে হলো আমাদের ফিউচার পোস্টটা আপাতত কিছুক্ষণের জন্য বন্ধ করে রাখতেছি। রিফ্রেশ করি, যে বাটন শো করতেছে, এই দেখেন বাটনটা শো করছে। অর্থাৎ নেক্সট যে ব্লগ পোস্ট থাকবে সেটা এখানে দেখানোর জন্য এরকম। যদি আমরা 2-এ ক্লিক করি তাহলে আমাদের একটা পোস্ট শো করতে, তো প্রথম ব্লগে আমাদের অর্থাৎ প্রথম পেজে 3টা ব্লগ পোস্ট শো করার কারণে এখন আমাদের দ্বিতীয় এটা চলে আসছে। আমরা 1-এ যদি বা এখানে ক্লিক করি তাহলে আবার প্রথমে চলে যাবে। এখন আমাদের মূল উদ্দেশ্য হলো এই ভাঙাচোরা ওয়েবসাইটকে আমরা একটু স্টাইলিশ করব। আর স্টাইলিশ করার জন্য আমাদের বেশ কিছু কাজ করতে হবে। আমরা ব্যাকগ্রাউন্ডটা কিছু পরিবর্তন করব, আমরা এগুলো ডিলিট করে দিই। আমি এটা কেটে দিই, আমি বক্স শ্যাডো নামে অর্থাৎ কিছু সিএসএস এখানে কপি করে রাখছি, যেটা একটা মোটামুটি যদি আমি কাজ করি তাহলে দেখা গেছে আপনার মোটামুটি অনেকগুলোতেই সহজভাবে কাজ করা যাবে। আমি আপনাদের যেভাবে দেখাবো এইভাবে যদি আপনারা নিজেরা চেষ্টা করেন তাহলে অবশ্যই আপনারা ভালোভাবে ব্লগার ওয়েবসাইট কাস্টমাইজ করতে পারবেন। আমি মূলত এখানে পপুলার পোস্ট, ক্যাটাগরি, তারপরে হ্যাশট্যাগ, ব্লগ আর্চিভ, রিসেন্ট পোস্ট, এগুলো কিছুটা পরিবর্তন করবো এখন। তার মাঝখানে এখানে যদি ওয়েবসাইটের যে বক্সটা আছে ব্লগার পোস্ট, এটা দেখেন একটু হাইলাইট বোঝা যাচ্ছে, কিন্তু এগুলা হাইলাইট বোঝা যাচ্ছে না। ঠিক সেরকম সেম ব্লগ, এটা
আলাদা করব, আমরা হাইলাইট করে এটা আলাদা করব। এইভাবে আমরা পপুলার পোস্ট এগুলো সব আলাদা আলাদা করব। জাস্ট আমরা এই সিএস এর মাধ্যমে, শুধুমাত্র এই সিএসএস এর মাধ্যমে আমরা এই সিএসএসটা যদি কপি করি, সরি, কপি করে নিলাম, কন্ট্রোল সি। এখন আমরা আমাদের এখানে যে থিম আছে থিমটা ব্যবহার করব। থিমের এখানে আরো যাবো, এডিট এসটিএমএল এখানে যাব। যাওয়ার পরে আমাদের এখানে একবারে নিচে দেখি কাস্টম সিএসএস নামে একটা অপশন আছে। ইওর কাস্টম সিএসএস, অর্থাৎ এখানে যে লাইন নাম্বার 818 দেখতেছেন, এখানে আপনি এর নিচে এটা করতে পারবেন। এই সিএসটা হবে না আমার এই সিএসএসটা আমি আমার ব্লগার যে টেলিগ্রাম চ্যানেল আছে আমি সেখানে পোস্ট করে দিবে সিএসএসটি, যাতে আপনাদের জন্য সহজ হয়। আচ্ছা, কন্ট্রোল ভি অথবা পাস্ট করে দেবো। এরপর আমরা সেভ করে দিব। এটা দেওয়ার পরে আমি আপনাদেরকে কিছুটা বলবো। এরপরে আমরা আমাদের ওয়েবসাইটটা রিফ্রেশ করব। দেখেন আমাদের যে ইয়ে আছে ফুডার বা এই সাইড দিয়ে এগুলো কিছুটা পরিবর্তন হয়েছে, কিন্তু পরিবর্তন হইলেও কিন্তু সুন্দর দেখা যাচ্ছে না। সুন্দর দেখা যাচ্ছে না কারণ হলো আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড কালার, বক্স শ্যাডো এগুলো আমাদের পরিবর্তন করতে হবে কিছুটা। এখন এখানে আমরা ক্লিক করব, এক্সপোর্ট এলিমেন্টে যাব। আমরা পুরা ডিভিডেন্ড এইখানে আমরা এইখানে রেখেছি, আর আমরা এখান থেকে আমাদের যেটা সুন্দর হবে সেটা আমরা এখান থেকে ব্যবহার করব। এখানে ব্যাকগ্রাউন্ড যেটা বলা হয়েছে, ব্যাকগ্রাউন্ডটা কিরকম হবে, ব্যাকগ্রাউন্ড আমরা সাদা দিয়েছি, ফুল ফ্রেশ সাদা। আচ্ছা, এখানে বর্ডার আমরা ব্যবহার না করলে হবে, এটা আমরা ব্যবহার করব না। এখন হলো বক্স শ্যাডোটা যদি আমরা এখানে ক্লিক করি, দেখেন এখানে আমাদের আবার সেম টু সেম হয়ে গেছে। আমাদের এটা অবশ্যই বক্স শ্যাডোটা রাখতে হবে। এখন আমরা এখান থেকে জাস্ট এখন ডিলিট করে দিব, ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে এটা আমরা চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করলে আমরা যদি চেঞ্জকে হোয়াইট করে দিই, সাপোজ হ্যাশ 6টা এফ অথবা 3টা এফ দিলেও কাজ করবে, হোয়াইট ব্যবহার করবে। এখন আমরা সেভ দেব। এরপরে আমরা রিফ্রেশ করে দিলাম। দেখেন আমাদের মোটামুটি একটু সৌন্দর্য ফিরে আসছে, কিন্তু এখানে বিষয় হলো আমাদের এই জেড থিমটাতে ডার্ক মোড একটা অপশন আছে, এখানে যেমন চাপ দেয় ডার্ক মোড হয়, কিন্তু এখানে দেখেন ব্লক পোস্টের মাঝখানে ব্যাকগ্রাউন্ডে এখানে ব্ল্যাক আসছে, বাট এইখানে ব্ল্যাক আসতেছে না, ফুডারে বা এখানে এগুলো আসতেছে না। এর পেছনে কারণ হলো আমরা শুধু এইখানে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করেছি শুধুমাত্র হোয়াইট ব্লগের জন্য, আমরা ডার্ক মোডের জন্য কোনো কিছুই কোড ইউজ করি নাই। এই জন্য ডার্ক মোডের জন্য আমরা কোড ইউজ করব। এখানে আমরা ডার্ক মোডে ক্লিক করলাম, এরপরে এই যে এখানে যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটি ব্যবহার করা হয়েছে সেটা আমরা ব্যবহার করব। এরপরে আপনার মাউসের অপশন বাটনে ক্লিক করে স্পেট এলিমেন্টে যদি আমরা ক্লিক করি, তাহলে এইখানে এটার ব্যাকগ্রাউন্ডটা আমাদের এখানে নিয়ে আসতে হবে। এখানে আর্টিকেল যেটা আছে এখানে আমরা ক্লিক করব, আর্টিকেল ডিভিডি
এই যে ব্লক আরসিভ যে ব্যাকগ্রাউন্ডটা কালারটা দেওয়া আছে, এখানে যদি আমরা ক্লিক করি দেখেন ওটা চলে গেছে। এখন আমরা এই যে var zarchive ডট বিজি এটা আমরা কপি করে নেব। কপি করলাম, এবার ব্লগে যাব এবং ব্যাকগ্রাউন্ড যেটা আছে এখানে আমরা যেটা কপি করলাম সেটা এখানে দিয়ে দেবো, কন্ট্রোল ভি। দেখেন অ্যাসিভ বিজি, এরপর আমরা সেভ দেব। আচ্ছা, আপডেট সাকসেসফুল। এখন আমাদের যে এটার পিছনে ব্যাকগ্রাউন্ডে আছে এটা আমরা দেখি যদি রিফ্রেশ করি তাহলে আসলে চেঞ্জ হয় কিনা। রিফ্রেশ করলাম, দেখেন আমাদের কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তার মানে আমাদের কাজটি সফলভাবে সাকসেস হয়েছে। এখন আমরা যদি ডার্ক মোডটা উঠায় দিই তাহলে কাজ করবে কিনা, দেখেন সুন্দরভাবে কাজ করছে। এখন আমাদের এই সাইড দিয়ে এটি যদি বর্ডার নিয়ে আসি সেক্ষেত্রে আমাদের কিছু কাজ আছে। এটা আমি আপনাদের HTML এর মাধ্যমে দেব না, এখানে জাস্ট এখানে ক্লিক করুন, কাস্টমাইজে ক্লিক করবেন। কাস্টমাইজে ক্লিক করার পরে অ্যাডভান্স নামে একটা অপশন আছে, অ্যাডভান্স ক্লিক করব। মেইন কালার, আপনার মেইন কালার চেঞ্জ করতে পারেন এখান থেকে, আমি চেঞ্জ করতেছি না। ফুডার কোড, স্টক বাটন, মেনু, যদি ফন্ট কালার, ফন্ট হোভার, ফন্ট সিলেক্ট, তারপরে এখান থেকে যেটা আছে প্রোগ্রেসিভ ক্যাটাগরি, হ্যাশট্যাগ, ফলো, এগুলো আমাদের আপনার বন্ধ করতে রাখতে পারবেন এখান থেকে। আচ্ছা, ড্রপ মেনু, ফন্ট সাইজ, ফন্ট হোভার, আপনারা এখান থেকে কিছুটা পরিবর্তন করে নেবেন আপনার নিজের মধ্যে। দেখেন একটা করে পরিবর্তন করবেন এবং একটা করে রিফ্রেশ দিয়ে দেখবেন। মেন কালার, আচ্ছা আমি এখান থেকে ইয়েটা দেখে নেই, এক্সপার্ট এলিমেন্টে যাবো। এই যে বর্ডার কালার, এখান থেকে যদি আমরা চেঞ্জ করে দিই, দেখেন এইটা দেখছেন, যদি আমরা এখানে যেহেতু অন্য কালার ব্যবহার করা হয়েছে তার কারণে এটা এমন শো করতেছে। অর্থাৎ এই যে জেড বর্ডার লাইট, এটা যদি আমরা কপি করি এবং এখান থেকে যদি HTML এ যাই, কন্ট্রোল এফ, কন্ট্রোল ভি, এরপরে যেমন এন্টার দেই, এখানে বলা আছে বর্ডার কালার, এখানে var জেড বর্ডার লাইট এখানে ইম্পর্টেন্ট দেওয়া আছে। বাট আমরা এইটুকু আবার যদি কন্ট্রোল সিলেক্ট করার পরে কন্ট্রোল এফ ব্যবহার করি তাহলে এখানে আমাদের সার্চ বারে চলে আসবে, এরপরে এন্টার দেব। দেখেন বেশ কয়েকটা জায়গায় এটা ব্যবহার করা হয়েছে। এখন এইখানে বর্ডার কালার যেটা ব্যবহার করেছে, এখানে আমরা এটা আবার সিলেক্ট করে কন্ট্রোল এফ এ চাপ দেব এবং এন্টারে চাপ দেব। এখন ডিসক্রিপশন মেইন কালার, এটা আমরা আবার নতুন করে একটা ট্যাব নিয়ে দেখাই, যদি আমি তখন খুঁজে পাচ্ছিলাম না, এটা এই জন্য এইটা দিলাম। আমরা থিমে যাব, কাস্টমাইজ ক্লিক করব, অ্যাডভান্স ক্লিক করব এবং মেইন কালার যেটা এটির মাঝখানে আছে, এখানে বলছে যে বর্ডার কালার, বডি ব্যাকগ্রাউন্ড, ফন্ট কালার, হেডিং কালার, লিঙ্ক হবার, বর্ডার কালার। এইখানে আমরা বর্ডার কালারটা চেঞ্জ করব, আমরা লাইট অথবা গ্রে ব্যবহার করলে সুন্দর হবে। আমরা গ্রে ব্যবহার করলাম, এরপর আমরা এইখানে সেভ দেব। এখন আমরা এটা রিফ্রেশ করব, দেখেন বর্ডার কালারটা হয়েছে, বাট আমাদের এইখানে পরিবর্তন আসে নাই। আমরা আবার যদি এখানে ডার্ক মোড অপশনে ক্লিক করি তাহলে দেখেন এটা কিন্তু ডার্ক মোড করে আমরা সামান্য বোঝা যাচ্ছে, এটা আপনি চেঞ্জ করলে নিতে পারবেন। এখন আমরা দেখাবো যে এইগুলার আমাদের বর্ডার দিতে হবে। বর্ডার দেওয়ার জন্য আমরা এখানে এটা আবার খুঁজবো,
সরি, এরপরে এন্টার দিলাম। এখন এইখানে আমরা এতটুকু কপি করব, কন্ট্রোল এফ, এন্টার দিলাম। জেড বর্ডার লাইট যেটা, আমরা এখান থেকে এটুকু কপি করব, বর্ডার কালার ভার এটা কপি করে নিয়ে আমরা যে কাস্টম সিএসএস ব্যবহার করেছিলাম 818 এই কলামের নিচে, ঠিক এই যে ক্লোজিং ট্যাগ আছে, ক্লোজিং সিএসএস ক্লোজিং এর যে অপশনটা আছে, এটা আমরা এক ঘর নামায় দেব। নামায় দেওয়ার পরে ট্যাবে চাপ দিলে এটা এক ঘর সামনে চলে আসবে, সুন্দর দেখা যাবে। কন্ট্রোল ভি তে চাপ দেব। অবশ্যই এটা দিয়ে এই বক্স শ্যাডোটা ক্লোজিং করতে হবে, তারপরে আরেকটা সিএসএস ব্যবহার করতে হবে। এরপর আমরা সেভ দিলাম। এইখানে আমরা আমাদের ওয়েবসাইটটি রিফ্রেশ করব। সরি, এটা না হওয়ার পেছনে কারণ আছে, সেটা হলো আমরা এখানে বর্ডার যে কালার ব্যবহার করেছিলাম সেটা এইখানে আমরা রিফ্রেশ না করে জাস্ট এখানে সিএসএস টি প্রবেশ করাইছি। এখন আমরা এখানে বর্ডার কালারটা আবার চেঞ্জ করে দেব, লায়ার দেই অথবা এটাই ব্যবহার করি। এটা দিলে হবে না, এখন আমরা রিফ্রেশ করতে হবে আমাদের এখানে এই পেজটা, না হলে কাজ করবে না। অ্যাডভান্স ক্লিক করলাম, সরি লোড হয়নি এখনো। হ্যাঁ অ্যাডভান্স, এরপরে আমরা বর্ডার কালারটা চেঞ্জ করে দেব, এটা দিলাম গেরে। এরপরে আমরা সেভ দেব। এখন আমরা এটা রিফ্রেশ করি। আচ্ছা, তারপরেও আসে নাই, আমরা একটু দেখি। এখানে ক্লিক করব, এক্সপোর্ট এলিমেন্ট, বর্ডার কালার। দেখেন এখানে আমাদের বর্ডার কালারটা আছে। আচ্ছা, এটি কিছু কাজ আছে আরো, এক্সপোর্ট এলিমেন্ট করে দিলাম। আচ্ছা, আমরা বর্ডারটা দিয়ে দিইনি, শুধু বর্ডার কালারটা দিয়ে দিছি। আমরা এখান থেকে এই বর্ডারটা দিয়ে নেব, কপি কপি করে নেব। এখানে এই পেজটা অবশ্যই রিলোড করতে হবে, না হলে আমাদের কাজ করবে না। যদি রিলোড করে নিই, আমরা আবার 818 নম্বর কলামে চলে যাব। এখানে দেব কন্ট্রোল ভি। বর্ডার বলা আছে 1 পিক্সেল সলিড, আবার এখানে কালার দেওয়া হয়েছে। আমরা কালারটা যেহেতু রেখে দিচ্ছি, এরপরে আমরা চেঞ্জ করব। এখানে রিফ্রেশ করব, দেখেন কালারটা কিছু পরিবর্তন হয়েছে, বাট আমরা চাচ্ছি এই কালারটা ব্যবহার করব না, আমরা এই কালারটা ব্যবহার করব। এই জন্য আমরা এটা উঠাই দেব। আমরা এর আগে আমরা কত পিক্সেল বর্ডার হবে সেটা আমরা সিলেক্ট করি না, যার কারণে আমাদের শো করে না। এরপর আমরা সেভ দেব। এরপর আমরা এটা রিফ্রেশ করবো আবার। এখন দেখেন বর্ডারটা শো করছে।